আজ আমি নিয়ে এসেছি দারুণ মুচমুচে মুখরোচক একদম চটপটা স্বাদে আটা আলু স্ন্যাক্সের রেসিপি। বাড়িতে থাকা আটা আলু দিয়ে আপনারা খুব সহজে এটা বানাতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত আছে। আসুন বন্ধুরা, আমরা রেসিপিটা শুরু করে নিই। তো সবথেকে প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টি সেদ্ধ করা আলুগুলোকে আমি গ্রেটারে এইভাবে গ্রেট করে নেব। 3টি আলুকেই এইভাবে গ্রেটারে গ্রেট করে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, 3 থেকে 4টি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, জিরা পাউডার দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ নুন দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিলাম 1 চামচ আমচুর পাউডার। এখন আমি এটাকে ভালোভাবে আলুর সাথে মিক্স করে নেব। আপনারা হাতের সাহায্যেও এটা মিক্স করতে পারেন। মিক্স হয়ে গেছে আলুটা আমার। এখন আমি নিয়ে নেব মাখা আটাটাকে আমি আগের থেকেই মেখে রেখেছিলাম। এটাকে নিয়ে নিয়েছি একটি বড় এখন লুই নিয়ে করে এটাকে আমি একটি বড় সাইজে রুটি বেলে নেব। রুটিটাকে খুব পাতলাও করব না আর মোটাও যেমন না থাকে, মাঝারি সাইজে রুটিকে আমি বেলে নেব। এখন যে সিদ্ধ করা আলুটা মাখা আছে সেটাকে পুরো রুটির মধ্যে এইভাবে আমি লাগিয়ে দেব, আর এক সাইড থেকে এইভাবে রোল করে নেব। রুটিটাকে রোল করে চাকুর সাহায্যে এখন আমি এটাকে কেটে নেব। এইভাবে এক একটি করে টিকিয়ে আমি তৈরি করে নেব। একই সাইজে সবগুলো টিক্কি রেডি করে নিয়েছি। এখন আমি এইভাবে হাতে এঁকে প্রেস করে এইভাবে বানিয়ে নেব। সবগুলো টিক্কি এইভাবে করে রেডি করে নেব। হাতে এইভাবে প্রেস করে এগুলোকে আমি সবগুলো টিক্কি রেডি করে নিয়েছি। এখন নিয়ে নিলাম একটি বলের মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপ আটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, ধনেপাতা কুচি দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন আমি এটাকে হালকা জল দিয়ে ভালোভাবে এর একটি পাতলা ডো তৈরি করে নেব। এইভাবে আমার ডোটাও রেডি হয়ে গেছে। অন্য পাশে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি এই যে ব্যাটারটা আছে এর মধ্যে এক একটি টিকিকে এইভাবে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো টিকিকে এইভাবে এক একটি করে তেলের মধ্যে দিব। ডোয়ের মধ্যে দিয়ে তেলের মধ্যে এইভাবে দিয়ে দিলাম। 4 থেকে 5টি টিকি আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি এপাশ ওপাশ করে ভালোভাবে মুচমুচে করে এগুলোকে ভেজে নেব। একদম লাল লাল মুচমুচে ভাবে এইগুলোকে আমি ভেজে নেব। এই দেখুন টিক্কিগুলো আমার ভাজা হয়ে গেছে। একদম ফোলা ভাবে টিক্কি আমার রেডি হয়ে গেছে। সবগুলো টিক্কিকে আমি এইভাবে তেল থেকে কেড়ে নেব। আর সেম প্রসেসে আমি আর একবার অন্য টিক্কিগুলোকেও এইভাবে ভেজে নেব। সবগুলো টিক্কি এইভাবেই আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার আটা আর আলুর মুচমুচে স্ন্যাক্স রেডি হয়ে গেছে। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। বাইরের থেকে একদম মুচমুচে আর ভিতর থেকে একদম সফট। এইভাবে আলু টিক্কি আমার রেডি হয়ে গেছে। একে আপনি ধনেপাতার চাটনি কিংবা টমেটো ক্যাচাপ দিয়ে পরিবেশন করতে পারেন। খুব টেস্টি এই রেসিপিটা। এটা ময়দাও না আর সুজিরও না, একদম আটা দিয়ে তৈরি। তো আসুন বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।